হ্যালো, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিটকয়েন এই জায়গাটাতে কারেকশন নিচ্ছে, পাশাপাশি কিন্তু অলস কয়েনও কারেকশন নিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট ওভারঅল যদি বলতে যাই, মার্কেটের সেন্টিমেন্ট খুবই ভালো, খুবই পজিটিভ। যেই জায়গাটাতে অনেকজনই মনে করছিল যে বিটকয়েন অনেকটা কারেকশন নিবে, সেই জায়গায় কিন্তু বিটকয়েন অতটা কারেকশন নেয় নাই। বাট এই যে কারেকশনটা নিচ্ছে, এটা নর্মাল কারেকশন। এটা কিন্তু গতকালকের ভিডিওতে আমি বলছিলাম এটা নর্মাল কারেকশন। সো এখন অলস কয়েন কিন্তু সামনের দিকে ভালো একটা র্যালি তৈরি করবে, এই কথাটা আমি কিন্তু গতকালকেও বলছিলাম। কাজে এই জায়গাটাতে অলস কয়েন আপনাদের হোল্ড করতে হবে। তিনটা অলস কয়েন নিয়ে কথা বলবো, যে তিনটা অলস কয়েন সামনের দিকে ডিসেন্ট একটা প্রফিট দিবে যদি আপনারা ওই অলস কয়েনগুলো হোল্ড করতে পারেন, ঠিক আছে? সো প্রথমত আসি বিটকয়েনের ক্ষেত্রে। বিটকয়েন দেখুন এই জায়গাটা এখন পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট করছে এবং এখান থেকে কিন্তু বারবার রিটেস্ট নিচ্ছে। ইটস ওকে, এটা ফাইন, এটা কোনো সমস্যা নাই। অলরেডি ডিসেন্ট একটা প্রফিট দিয়ে দিছে বিটকয়েন। এবং বিটকয়েনের কিন্তু পজিটিভ নিউজ অনেক। এবং বিটকয়েনের ইটিএফ থ্রোর দিকে যদি আমরা তাকাই, এই জায়গাটাতে কিন্তু ম্যাক্সিমাম হিউজ পরিমাণে ইনফ্লো আসতেছে, বিশেষ করে ব্ল্যাক রকের কাছ থেকে। এবং পাশাপাশি অন্যান্য যেমন এই জায়গাটাতে ফ্যাটালিটি আছে, ফ্যাটালিটিও কিনছে। আমি যে কথাটা বারবার বললাম যে এই জায়গায় বিটকয়েনের যে ইটিএফ থ্রো যে ইনফ্লোটা আসতেছে, এটা পুরোটাই কন্ট্রোল করতেছে এই মুহূর্তে ব্ল্যাক রক। সো আমাদেরকে দেখতে হবে সামনের দিকে যদি অন্যান্য অলস কয়েনের ইটিএফ আসে, সেক্ষেত্রে কারা এই জায়গায় কন্ট্রোল করতেছে সেটাও একটু দেখার বিষয়। সো এই মুহূর্তে টোটাল থ্রির যদি কথা বলি, টোটাল থ্রিতে আমরা যে জিনিসটা বারবার দেখতেছি, এই জায়গাটাতে কিন্তু ব্রেক করতে পারতেছে না। হ্যাঁ, এটা কিন্তু গত কয়েকদিন ধরে আমি বলতেছি, এবং রেপিডলি ওই জায়গাটাতেই কিন্তু বারবার রেজিস্ট্যান্স, একটা বিগ রেজিস্ট্যান্স পাচ্ছে, এবং ওই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার কারেকশন নিচ্ছে, বারবার কারেকশন নিচ্ছে। সো এর মানে এই না এই জায়গাটা ক্রস করতে পারবে না। যদি এই জায়গাটা ক্রস করে, আপনারা একটু শুধুমাত্র ধারণা নিন যে এই জায়গাটা ক্রস করলে মার্কেট বুম, অলস কয়েনের মার্কেট বুম, এবং এই জায়গাটা থেকে অলস কয়েন হিউজ পরিমাণ একটা আপনাদেরকে ডিসেন্ট প্রফিট এই জায়গাটাতে কিন্তু দিবে, এটা আপনাদেরকে বলে রাখলাম। সো গত 24 ঘন্টায় যদি অলস কয়েনের পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে কিন্তু অলস কয়েন পাম্প করছে, আবার কিন্তু অনেকটা ডাম করছে। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক কয়েন। এই জায়গাটাতে যদি আমি ইথিরিয়ামের দিকে তাকাই, ইথিরিয়াম কিন্তু অনেক ভালো একটা রেঞ্জে চলে গেছিল, আবার কিন্তু 2%, 3% ওভারঅল দাম করছে। যেটা কারেকশন নেওয়ার সেটা কারেকশন নিচ্ছে কিন্তু অলস কয়েনগুলো। সো এই জায়গাটাতে যদি আপনার অলস কয়েনগুলো হোল্ড না করতে পারেন, বা এই জায়গাটাতে অলস কয়েনগুলো যদি আপনারা কিনে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই জায়গাগুলো আপনারা আর ধরতে পারবেন না। সো কয়েকটা অলস কয়েনের কথা এই মুহূর্তে বলবো। প্রথমত আসি ইথিরিয়াম। ইথিরিয়াম কিন্তু অনেক অনেক নিচের দিকে আছে, এবং ইথিরিয়াম এই জায়গাটাতে আপনারা যদি নিতে পারেন বা একটা পজিশন তৈরি করতে পারেন, হোল্ড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা প্রফিটে যাবেন সামনের দিকে। এবং এটা যে অল টাইম হাই আছে বা $4,000 আছে, সেই $4,000 কিন্তু খুব তাড়াতাড়ি এটা হিট করবে যদি আপনার অলস কয়েনের পারফরমেন্স একটু ভালো করে। এবং অলস কয়েনের পারফরমেন্স কিন্তু ডিপেন্স করতেছে ইথিরিয়ামের উপর। সো এই মুহূর্তে বিটকয়েন যেভাবে পাম্প করছে, বিটকয়েনের পর কিন্তু আমি যেটা বলছিলাম যে মানিটা সার্কুলেটিং কিভাবে হচ্ছে, বিটকয়েন থেকে ইথিরিয়ামে আসতেছে। সো বিটকয়েন থেকে যখন মানি ইথিরিয়ামই আসবে, তখন কিন্তু এই ইথিরিয়াম ভালো একটা পারফরমেন্স করবে। যখন ইথিরিয়াম ভালো পারফরমেন্স করবে, তার সাথে সাথে যে মিড ক্যাপ আছে বা ল ক্যাপ আছে, সেই যে অলস কয়েনগুলো, মিমস কয়েনগুলো আছে, সেই অলস কয়েন মিমস কয়েনও কিন্তু হিউজ পরিমাণ এই জায়গাটাতে পারফরমেন্স আমরা সামনের দিকে দেখতে যাচ্ছি। এটা একেবারে সত্য কথা, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, এই ইথিরিয়ামকে কিন্তু আপনারা একটা পজিশন নিতে পারেন, এই ইথিরিয়ামে আপনারা ইনভেস্ট করতে পারেন। খুবই একটা প্রাইস, ডিসেন্ট একটা প্রাইজে আছে। এই প্রাইজে আপনারা যদি বাইং করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 3,000 বা 3500 এই জায়গাটাতে কিন্তু একটা ভালো মোটামুটি প্রফিট এই জায়গাটাতে বের করতে পারবেন সামনের দিকে, ঠিক আছে? সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে সোল। সোলকে নিয়ে আমি বরাবরই অনেক কথা বলি, সো কাজেই অনেক এক্সট্রা আর কোনো কথা বলার দরকার নেই এই জায়গাটাতে। তো আমি যেটা আপনাদেরকে সোলের ব্যাপারে বলবো, সোল কিন্তু খুব রিসেন্ট কিন্তু তার অল টাইম হাই ক্রিয়েট করছে। যখন বিটকয়েন তার অল টাইম হাই ক্রিয়েট করে নতুন করে কয়েকদিন আগে, আম, তখন কিন্তু সোলো তার অল টাইম হাই ক্রিয়েট করে এই জায়গাটাতে 300-র কাছাকাছি চলে গেছে। সো এই মুহূর্তে আপনারা যদি ওর প্রাইসটা দেখেন, এর প্রাইসটা কিন্তু অনেকটা নিচের দিকে আছে। 45% দাম বা 43-44% দাম আছে এই জায়গাটাতে। সো এই জায়গা থেকে যদি আপনার অল টাইম হাইয়ের কাছাকাছি চলে যায়, এবং যেহেতু সোলোনার পারফরমেন্স হিউজ পরিমাণে ভালো একটা পারফরমেন্স করতেছে, এবং তার ক্যাটাগরির দিক দিয়ে, ফান্ডামেন্টাল দিক দিয়ে, টেকনিক্যালের দিক দিয়ে ভালো কাজ করতেছে, সো এটা কিন্তু তার অল টাইম হাই হিট করার একটা পসিবিলিটি আছে সামনের দিকে, খুব
তাড়াতাড়ি। সো এই কয়েনটা এখন কিন্তু $200 নিচে আপনার পাচ্ছে, এই কয়েনটা আপনারা বাইং করতে পারবেন। সো সামনের দিকে আরো আমি অনেক লম্বা লিস্ট নিয়ে আসবো অলস কয়েনের, যে কোন অলস কয়েনগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন, বা যেই অলস কয়েনগুলো আপনাদের পোর্টফোলিওতে আছে সেই অলস কয়েনগুলো কতটা পজিটিভ মুভমেন্ট তৈরি করবে সামনের দিকে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু সামনের দিকে আপনাদের সাথে আমি আলোচনা করব। সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে আরবিট্রাম। আরবিট্রামের দিকে যদি আমরা লক্ষ্য করি, আরবিট্রাম কিন্তু অনেক অনেক নিচের দিকে আছে। সো এই জায়গাটা আপনারা যদি গ্রাফ করতে পারেন, ঠিক আছে, একেবারে আমি যদি এটা বলি, একেবারে এটা আপনার মনে করেন যে তার সাপোর্ট যে একটা জোন আছে, বেস সাপোর্ট জোনের কাছাকাছি একেবারে মার্কেটে ঘোরাফেরা করতেছে আরবিট্রাম। সো এই জায়গা থেকে যদি আপনার মোটামুটি এখানে $1 বা $1.5 কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাতে ডিসেন্ট একটা প্রফিট আপনারা বের করতে পারবেন আরবিট্রামের সামনের দিকে। সো টোটালটা এই মুহূর্তে ডিপেন্ডস করতেছে কিন্তু ইথেরিয়ামের উপর। ইথেরিয়াম এই জায়গাটাতে যদি আপনার মনে করেন যে এই যে জোনটা আছে, এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটা যদি ক্রস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার 3032 কাছাকাছি কিন্তু দেখতে যাচ্ছি খুব রিসেন্টলি, এটা খুব রিসেন্টলি এটা দেখতে যাচ্ছি যদি এটা ব্রেক করে। সো এটা যদি ব্রেক করে এবং ওই ওই জায়গাটাতে 3000 বা 3200 বা 3500 কাছাকাছি যখন আমরা দেখতে যাচ্ছি আপনার ইথেরিয়ামকে, দেন কিন্তু আমরা অল্টস কয়েনগুলোতেও ভালো একটা পারফরমেন্স দেখবো। এবং ওই সাথে কিন্তু আরবিট্রাম যে আছে, আরবিট্রামও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স ওই জায়গাটাতে আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। সো ওভারঅল মার্কেটের সিনারিও বা সেন্টিমেন্ট যদি বলি, সেক্ষেত্রে কারেকশন নিচ্ছে, যে কারেকশন নিচ্ছে এখানে ভয় পাওয়ার কিছু নেই, হতাশার কিছু নেই, সামনের দিকে ভালো একটা পজিটিভ মুভমেন্ট আসবে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।